আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার। আমাদের আজকে বিভিন্ন আমল থাকে। ব্যক্তিগতভাবে সূরা কাহাফ এখনও পড়ার সুযোগ পাইনি। এরপরে গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা। শুক্রবার একটু ভিন্ন ব্যস্ততা থাকেই, জুমার নামাজ আছে। আর আমাদের সকালে মডার্ন হার্বাল গ্রুপের কিছু সময় দেওয়ার কারণে আমাদের কিছু সময় লস হয়েছে, হয়তোবা সেখানে আপনারা কিছু উপকৃত হয়েছেন। তো যাই হোক, এখন আমরা আপনাদেরকে নিয়ে প্রশ্ন পর্ব, আমরা যেই শিটগুলো আপনাদেরকে দিয়েছি এই শিটের উপর আপনারা প্রশ্নগুলো করবেন। সর্বোচ্চ 20 মিনিট, যেহেতু প্রজেক্টে যাইতে হবে, 20 মিনিট টাইমের মধ্যে আপনারা প্রশ্নগুলো শেষ করবেন। তো আমি এর ভিতরে আপনারা যারা যেখান থেকে আসছেন, প্রশ্ন পর্বের আগে আপনারা যে অফিসে আসলেন ট্রেনিংয়ের জন্য, বা আমার ভিডিও দেখেই তো আসছেন না, তো এই ব্যাপারে একটু মতামত পেশ করার জন্য আমি আবেদন করছি। কোনো ভাই যদি করতেন। আমাদের যে সিস্টেমে আমরা কাজ করতেছি, আপনাদেরকে সার্ভিস দিতেছি, সেই সিস্টেমে আপনারা কতটুকু খেদমত পাইতেছেন, এবং ট্রেনিংটা এভাবে আপনাদের কোনো মত থাকলেও এর সাথে যোগ করে বলতে পারেন। 2-1 জন, সবাই দেওয়ার সুযোগও নেই, 1 জন বা 2 জন ভাই বলেন। কে বলবেন? আলহামদুলিল্লাহ। আসলে আমরা বায়োফ্লকের অনেক ভিডিও দেখছি ইউটিউবের মধ্যে। আসলে অনেকে বায়োফ্লকের ভিডিও করে, কিন্তু হুজুর যেভাবে ভিডিওগুলো করে আর হুজুর যেভাবে ট্রেনিংগুলো দেয়, এটার দ্বারা আমাদের আর কোনো ভিতরে কোনো সন্দেহ থাকে না, কোনো রকম প্রশ্ন থাকে না। হুজুর আমাদের সাথে সব ক্লিয়ার করে দেয়। এই জন্য খাস করে হুজুরের কাছে আসা হয়েছে, আমরা পুরাটা জানতে পারি। যেহেতু এটা ব্যবসা, বিজনেস, অনেকে অনেক আশা করে অনেক কিছু করে, কিন্তু অনেক কিছু না জানার কারণে আর কি শুরু করার পর অনেক ক্ষতি হয়ে যায়। আর হুজুর যেহেতু আর কি আমাদের ট্রেনিং দেওয়ার পরে আমাদের অনেক সময় দিতেছে, যার যেরকম দরকার পড়তেছে ফোন দিয়ে জানতেছে হুজুরের কাছ থেকে। এই জন্য মনে হয় যেন হুজুরের কাছে আমাদের ট্রেনিংটা অনেক সুন্দর হয়েছে। আর বাকি যারা আসবেন ইনশাআল্লাহ তারা আসতে পারেন। জি, শুকরিয়া। আর কোনো ভাই বলবেন? কোনো মতামত দিবেন? সংক্ষেপে দিয়ে বলবেন। আমার নাম মোহাম্মদ আবু ওবায়দা, খুলনা থেকে আসছি। তো আলহামদুলিল্লাহ, হুজুরের এখানে ট্রেনিংয়ে আসার পরে আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে, যে ট্রেনিংয়ে যাওয়ার পরে অনেক সময় যারা ট্রেনিং করান এনারা অনেক কিছু গোপন রাখেন। তো হুজুর আমাদের যেভাবে আলোচনা করলেন তাতে করে গোপন কোনো কিছুই রাখেননি, প্রকাশ্যভাবে সব কিছু আমাদেরকে বলতেছেন, দেখাচ্ছেন যে এর ভিতরে কোনো গোপনীয়তা নাই। তো এখানে অনেক সময় আমরা সন্দেহের ভিতরে পড়ে থাকি যে মালের আসবাবপত্রের যে দাম, বা এর ভিতরে কোনো হিংসা বা বিভিন্ন ধরনের এফেক্ট থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ, হুজুরের সাথে চলে হুজুরের কথাবার্তা বলে ট্রেনিংয়ে আসার পরে আমরা এর থেকে নিশ্চিত হতে পারলাম যে এর ভিতরে কোনো ধোঁকাবাজি নাই। আমরা যদি হুজুরের ট্রেনিং থেকে ট্যাঙ্কিগুলো করতে পারি, আমরা আশা করা যায় আল্লাহর রহমতে কোনো ধোঁকার ভিতরে পড়ব না। তো আমি হুজুরের কাছে আর একটা দাবি জানাবো, যেহেতু আমরা খুলনায় কয়েকটা ট্যাঙ্কি হুজুর করছেন আবদুল্লাহ ভাইদের ওখানে, তো আমাদের ওখানে যদি একটা ট্রেনিং সেন্টার খুলতে পারেন তাহলে অবশ্যই মনে হয় আমাদের খুলনা বিভাগে যশোর দিয়ে আমরা ব্যাপক একটা বিস্তার লাভ করতে পারবো। হুজুরের কাছে আমার এই আশা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা মতামত নিলাম। তো এই পর্যায়ে প্রশ্ন পর্ব, আর যাদের প্রশ্ন আছে এগুলো একটু বললে ভালো হয়।
যে মোলাসেসটা দেওয়া হয়, মোলাসেসটা কিভাবে দেওয়া হয় পদ্ধতিটা কি? এটা অ্যামোনিয়া কন্ট্রোলের চ্যাপ্টারে ওখানে দেওয়া আছে। তো পদ্ধতিটা বিস্তারিত, যেহেতু বইটাই সংক্ষিপ্ত একটা গাইডলাইন, বই তো না, একটা দাঁড় করানো হয়েছে। তো আমরা এটা বিস্তারিত বই আকারে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে, ছবি সহ বইতে। পিএস মিটার কীভাবে মাপবেন, টিডিএস কীভাবে মাপবেন, অ্যামোনিয়া কন্ট্রোল কীভাবে করবেন। তো অ্যামোনিয়া কন্ট্রোল করার ক্ষেত্রে আপনার ওখানে কয়েকটা পদ্ধতি দেওয়া আছে। যদি 2 পয়েন্ট হয়, সেখান থেকে আমাদের চিকিৎসা শুরু। 2 পয়েন্ট হলে আমার 6% পানি আউট করতে হবে, ওই পরিমাণ পানি আবার দিয়ে দিতে হবে। আর মোলাসিস দিব 2 কেজি। তো 2 কেজি মোলাসিস, এটা তো পরিমাণে অনেক, এই জন্য ওইটা, হ্যাঁ, আখের গুড় এবং লাল চিনি। তো এটা আমরা একটা ড্রামে এভাবে গোলাইয়া স্যালাইনের পাইপ দিয়ে ফোটায় দিব, যাতে করে একসাথে পড়ে ওইটার ভিতরে একটা এফেক্ট না হয়। জি, আর কোনো প্রশ্ন? আর একটু পানি। অ্যামোনিয়া বাইরে গেলে পানি বের করা ছাড়া কি কোনো উপায় নেই? হ্যাঁ, গ্যাস কিউর আছে, অ্যামোনিয়া কন্ট্রোল করার ওষুধ। পানি আউট করলে আপনার এই যে 6% পানি আউট করবেন, এই 6% পানির সাথে আপনার কিন্তু অনেক ফলক, মেডিসিন, অনেক কিছু চলে যাবে। এটা না করে আপনি 350 টাকা ওই যে গ্যাস কিউর, ভাই একটা গ্যাস কিউর দেন তো উপরের থেকে, দেখাই দিই শ্রোতা মণ্ডলীদের। এই যে মাত্র গ্যাস কিউর, এইটা মাত্র 325 টাকা। তো এইটা দিয়ে আপনি একাধিকবার গ্যাস কন্ট্রোল করতে পারবেন। তো পানি আউটের মাধ্যমে খরচা বেশি হয়। জি, হ্যাঁ, বায়োফলকের দোকান থাকলে পাইতেও পারেন। এটা আমরা ঢাকায় পাই না, কথাটা এরকম না। কথা হলো সব ওষুধ এক জায়গায় পাওয়া যায় না, একটা মাদারপুর থেকে, একটা ঢাকা থেকে, এইভাবে আমরা যেগুলো জরুরি প্রয়োজন এবং ওষুধের মধ্যে যেটা ভালো বাস্তবে আমরা পাইছি। যেমন এই গ্যাস কিউটা আপনি অন্তত 10-20টা বায়োফলকের দোকানেও পাবেন না। এটা দিয়ে আবার যারা চিকিৎসা করছে, আবার তাদের কাছে এইটাই পাবেন যারা যেখানে করতেছে। অনেকে রেনামাইসিন, রেনাসি, বিভিন্ন জিনিস, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো ব্যবহার করে। তো আরও ওষুধ আছে, এই জন্য সর্বপ্রকারের ওষুধ পাওয়া সম্ভব না। এর একটা ওষুধের জন্য ঢাকা গেলে পোষায়, টাকা খরচ হবে 600। তার থেকে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা ধরেন কুরিয়ারে পাঠাই দিলাম, এর একটা ওষুধ পাঠাইতে খরচ হবে 40 টাকা সর্বোচ্চ, এর বেশি যাবে, আরও কম যেতে পারে। জি, কত লিটার পানি? 50,000 লিটার একটা দিয়ে আর পান লাগা 2টা নিস। জি, যেহেতু এটা আমরা বিজনেসের জন্য এটা ইউজ করছি, এই জন্য কি কোন মাছটা ব্যবসার জন্য বেস্ট? ব্যবসার জন্য সব মাছই বেস্ট, বেশি আশা করা ভালো না। মাছের দাম কম হোক সমস্যা নেই। আপনার 50,000 একটা লিটারে যদি 5 টন মাছ হয়, তাহলে সেটা কই মাছ হোক, 100 টাকা করে কেজি হলেও 5 লক্ষ টাকা বিক্রি। 5 লক্ষ টাকা বিক্রি হলে আপনি টাকা খরচ করতেছেন কয় টাকা? বানাইতেছেন মাত্র 70 থেকে 75 সর্বোচ্চ। আর সেখানে 3.5 মাসে উৎপাদন করতেছেন 5 টন। তাতে আমরা 10,000 লিটারে, প্রতি 10,000 লিটারে 500 কেজি মাছ ধরছি, 1 টন ধরি নেই, 2.5 টন ভুল বলছি, 2.5 টন। 1 টন ধরলে 5 টন হয়, 2.5 টন মাছ যদি 3.5 মাসে হয়, তো বছরে আমার আরও তো 2টা চাষ আছে, তাহলে 7.5 টন মাছ এক বছরে। শীতের মধ্যে তেলাপিয়া মাছ আছে, কই মাছ আছে, তারপরে গুলশা ট্যাংরা আছে, দেশি মাগুর আছে। শিং মাছ একটু জটিল, ওটা খাবার খায় না তো। জি,
এইটা আপনার ওই পোনার আউট, পোনা যখন ছাড়বেন তখন বিশেষ আমাদের নির্দেশনার বাইরে করতে পারবেন না। যতই চালাকি চুলাকি করেন, যোগাযোগ না করবেন। এখনো আমরা যোগাযোগ করি। পরামর্শ এমন একটা জিনিস, মানুষ ব্যবসাকা খায় যে বিপদে পড়লে, এমন বিষয়। অনেক ড্রাইভার আছে খুব পাকা, অনেক কিছু পাকা, মানে জীবন ভরে ড্রাইভারি করতে 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 মাথার ছাদে কোনো চুল নাই। এমন ড্রাইভার আছে, ধরেন অ্যাক্সিডেন্টে পড়ছে, হেও মাথা লেগে গেছে, আর কী করবে, কমে নেবে, হইতে পারে। এই জন্য পরামর্শ গাইডলাইনের লাইনটা ঠিক রাখতে হবে। এখানে তাকাবরি কইরা তারপরে অনেক মানুষ আছে বিভিন্ন ট্রেনার একজনের উপর আর একজনের খেপানোর জন্য তখন হাতে পাইলেই বিভিন্ন ভুল ধরনের চেষ্টা করে অনেক তথ্য। আপনি ভুল কি বুঝবেন? আপনি কয়দিন ধরে আটছেন পোনা, ওই যে বুঝাইলাম আমি, আপনি 2 টাকার একটা পোনা আপনি যদি 8 আনায় পান তখনই তো গালি শুরু করবেন না, একেবারে বাংলা গালি। কিন্তু আপনি বাংলা গালি আগেই দিয়ে না, একটু বোঝার চেষ্টা করেন। এর মধ্যে অনেক জগৎ আছে, কথা বুঝাচ্ছে ভাই? এই জন্য বিষয়টা হলো আপনি সততা, একটা লোক বিশ্বস্ত হওয়ার পরে আপনি কাজ করবেন, বিশ্বস্ত হওয়ার আগে করবেন না। এতটুকু হলো মূল ব্যাপার। হজের কাজের মতো শেষ করলে, হজে আপনি যতই দামাদামি করেন কোনো লাভ নেই, বেহুদা, একেবারে বেহুদা। কারণ আমি 2 বার হজ করছি, লোকও আমার সাথে গেছে। এই যে ধরেন বিল্ডিংটা রাস্তার সাথে না, এই বিল্ডিংটার সাথেই মিলানো আর একটা বিল্ডিং, শুধু চিপাগলি দিয়া পিছে যাইতে হবে। তো এইটার যে ভাড়া আর এই পিছনের ভাড়া কি এক হবে? কত লোক ব্যবধান? জায়গা সামান্য ব্যবধান, টাকা কেমন ব্যবধান হবে মনে করেন? অনেক কম হবে। আরো মানে ভিতর দিয়ে যদি আরো 2 প্লট শুধু কোনো রকম ঢোকেন আপনি, অত হবে। এইভাবে অনেক কিছুর ব্যবধান আছে। তো এই মালামাল আপনি এক জায়গায় করলেন, আবার আর এক জায়গায় জিজ্ঞেস করেন, ভাই এই কোরিয়ান তেল ফলটা কত? কোরিয়ান তেল ফল জিজ্ঞেস করে আপনি কি বুঝলেন? কোরিয়ান তেল ফল আপনাকে অরিজিনালি দেখালাম 5 আইটেমের, তারপরে আছে আরও প্রায় 5-6 আইটেম, 11 আইটেমের মোট। আপনি জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে কী বুঝলেন? এই জন্য আমি বলছি যে বিশ্বস্ত স্থান এবং যোগাযোগটা প্রথম চাষে জরুরি, এরপর আর দরকার নেই। প্রথম চাষ পুরোপুরি করা লাগে না। আমরা 1 মাস পর্যন্ত চালাইছি যাদেরকে নতুন ট্যাঙ্ক দিচ্ছি, এখন আর ফোন টোন তেমন একটা করে না। বরং আমি 2-1 দিন পর ফোন দিয়েছি, কী ব্যাপার মাছ মনে হয় বিক্রি করে লাইছেন না, ফোন টোন দেন না। এই কয়েকটা এমন আমার মানে প্রতিদিন 2-1টা ফোন এরকম হয়, আমি দিই। জি ভাই, পন কেয়ার এটা হলো ব্যাকটেরিয়া পন্ড কেয়ার পাউডার। এটার মাধ্যমেই আমরা এই ট্যাঙ্কের যে আছে আপনার ময়লাগুলো আছে, মলগুলো আছে, এগুলোকে কনভার্ট করে ফ্লোক তৈরি করবে ওই ব্যাকটেরিয়ায়। তো পন্ড কেয়ার পাউডারের ভিতরে সমস্ত গ্রুপের ব্যাকটেরিয়া এগুলো নাই, ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া সব ওটার মধ্যে নাই। এই জন্য আমরা ফ্লোক জেনারেটর, ওটা অনেক শক্তিশালী ফ্লোক জেনারেটর। ওই যে দেন তো ভাই ফ্লোক জেনারেটরটা, এই যে বোতলগুলো, ডিব্বাগুলো দেন। আর ওই সাইডে একটা পন্ড কেয়ার আছে। তো এই ফ্লোক জেনারেটর যেহেতু কথা আসছে আমি বলেই দিই, এফসিও তৈরির নিয়ম। পন্ড কেয়ার 30 গ্রাম, ওখানে 50 গ্রাম দেওয়া আছে। আর এটা দেবেন 4 গ্রাম, মোলাসিস 500 গ্রাম, বাস এই 3টাই। আর পানি 25 লিটার। এটা দিয়ে একটা ড্রামে আমরা গোলায়া স্টোন দিয়া রাখবো, স্টোন হইতে থাকবে, আর এক দিক থেকে আর একটা ছিদ্র থাকবে, হাওয়া বের হবে। এটার নাম এফসিও। 5 দিন পরে এটা তৈরি হবে, এরপর আমরা ট্যাঙ্কে এটা প্রয়োগ করব। জি হ্যাঁ, জি মাছ রাখারও, মাছ সুস্থ হয়ে যাওয়ার পরে ঘুরাই দিলাম। এই জন্য একটু পান খামো তো, আর মানুষে বিভিন্ন কথা কয়, হুজুর পান খান, কথা কন। কী করবো, এই ওয়াজ নসিহত করলে আমি আবার এই বয়ান উঠলে একটু চেতাচেতি করি, গলাগুলো ব্যথা করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওই ছোট মাছ ব্যতীত বড় মাছ কি চাষ করা যাবে না এটাতে? বাইফলোকে আমরা কি ছোট মাছ চাষ করি? কই মাছ তো শোল করা যাবে, ভিয়েতনামি শোল, পাঙ্গাস, রুই কাতলা অনেকে আপনার এই শুরু করছে পরীক্ষামূলকভাবে। আর মাছের যে খাবারটা বলেন, এটা কি সব মাছ একই খাবার নাকি না ভিন্ন রকম? না, খাবারটা সাদা মাছের যেগুলো, এগুলোর ওই ভিটামিন একেবারেই কম, ওইগুলার প্রোটিন কম। আর আমাদের বায়োফ্লকের মাছের ভিটামিন বেশি। না, একটা দ্বারা হয় না, 3 প্যাকেট লাগে পন কেয়ার। আর ফ্লক জেনারেটর একটায় পুরা চাষ হয়েও থাকবে, মানে 2 চাষ হয়ে যাবে। এনাম শক্তিশালী তো। ছোট ডিজিটাল মিটার আছে, ছোট আছে, হ্যাঁ। মেডিসিন সব এই ট্যাঙ্কের বাইরে। ওয়েট স্কেলটা কি আপনার এই প্যাকেটের ভিতরে? না না না, আমাদের হলো ট্যাঙ্ক, সেটা ট্যাঙ্কের সাথে ওয়েট এটা দিলে তো আমাকে একটা পাতিল কিনে দেওয়া লাগে, একটা গামলা কিনে দেওয়া লাগে, বালতি কিনে দেওয়া লাগে, ঝাড়ু কিনে দিতে হয়, কত কিছু লাগে। ট্যাঙ্ক সংক্রান্ত বিষয় এইটা। ট্যাঙ্ক চালাইতে আপনি বিভিন্ন জিনিস দিয়ে চালাইতে পারেন, সেগুলো তো আমরা দেখবো না। ওই ওষুধের যে ভিতরে যে একটা বাচ্চাদেরকে ড্রপ খাওয়ার জন্য ওটা কিন্তু গ্রাম মাপা যাবে, এভাবে টিপা দিলে পানি ঢুকে, এরপরে আবার মুখে ওটা আছে। এরপরে ওই যে আমাদের অ্যামোনিয়া গ্যাসের যে ইটা আছে, ওটা ইউজ করা যায়। ওটার ভিতরে 5 ml 5 গ্রাম। প্রথম থেকে সপ্তম পর্যন্ত অ্যাপসিউট করতে হবে না, এটা আমরা এই যে মোটিফাই করছি, কালকে বলছি না, এটা আমরা মাছ ছাড়ার আগে দিব না, এতে প্রতিক্রিয়া দেখা গেছে। এইটা যাদের সাজেশন, এটা ঠিক আছে, তাদের সাজেশন যেই মাছ নিয়ে তারা শুরু করছে, এখন ব্যাপক আকারে অনেক প্রকারের মাছ আমরা করি, এটার মধ্যে সীমিত না বর্তমানে। আসলে মূলত মাছের সমস্যাটা কতদিন পর্যন্ত থাকতে পারে? এর কোনো হিসাব নেই, সমস্যা যে কোনো দিন হইতে পারে, কিন্তু মূল সমস্যা ওই ছাড়ার পরে 5 দিন 7 দিনের মধ্যে কোনো না হইলে আর কোনো রিস্ক নেই। এরপরে তো মানে এর আর ট্রিটমেন্ট বেশি একটা নাই মনে হয়। হইলে যে অ্যামোনিয়া গ্যাস হইবে, কন্ট্রোল করতে হবে, মাছে খাবার খাইবে না কিছুদিন পর, কন্ট্রোল করতে হবে, পানি গান্দা হয়ে যাবে, এটা ঠিক করতে হবে। কাজ আছে, কাজ ছাড়া কোনোই নেই। প্রথম যে 5 দিন যে রিস্ক, এই রিস্কগুলো পরবর্তীতে আর আশা করা যায় বেশি একটা না। না,